আমরা এখন ত্রিমোহনীতে নদীর স্রোত যাচ্ছে। এই জল শেষ হয়ে যাবে তাহলেই হবে। না এমনি কাটিয়ে যায় বালি এরকম। এই সেই বল, ওই যে লাল ফুল ফুটেছে আর হলুদ। তোর মা কলেজে গাড়িতে আর যাবে না? এই সেই নদীর ত্রিমোহনী নাকি সাগরে? যাহা করে করুক দিতে দোল না হারে নিতু এখানে এসে দুপুরি থাকে অনেকে, বুঝেছিস? ওই দেখ সুন্দর সুন্দর হয়তো পিকনিক করে খায়। এখানে রান্না বান্না করতে কিছু লাগে না, লাকড়ি তুলতে ফরেস্টের লাগে, ওদের ফরেস্টের 200 টাকা দিলে বাস ওদের লাকড়ি দিয়ে বক্স করে নিয়ে লাগলাম। ওরে ত্রিমোহনা ওই দেখ, ওইগুলো সুন্দরবন, বুঝেছিস? সুন্দরবনের এক অংশ ওই যে ওই এই জায়গায় লাল কাঁকড়া আমরা দেখেছি, এখন বর্তমানে নাই। আমরা ত্রিমোহনায় পৌঁছে গেছি। কুয়াকাটার সমুদ্র সৈকতের ত্রিমোহনা বলে। আমরা সামনে দেখতেছি সুন্দরবনের কিছু অংশ এবং এপাশে আসে সেই ঝাউবন। এই যে বালুকা বেলায় কুড়াই ঝিনুক মুক্ত তবু তো মেলে না। খোট এদিকে বালুকা বেলায় কুড়াই ঝিনুক মুক্ত তবু তো মেলে না। গান তো আর গাতে পারি নে, এমনি শুনোই তাই। আর ওর পাশে দোলনা আছে ভাই, দোলনা দেখাচ্ছি না, ভিডিও করছি। কি সুন্দর, আহা কি! এই যে সেই বালুকা বেলায় কুড়াই ঝিনুক মুক্ত তবু তো মেলে না। ওর তো বিজ্ঞাপনের কাজ হয়ে যাবে। এই সেই ঝাউবন, এই ঝাউ গাছের সাথে সাথে বাঁধা আছে দোলনা কত কিছুতে। এই টাইটানিকের দ্বিতীয় অংশ ওই যে দোলনায়, এক দোলনায় দুইজন উঠতে হবে। দোলনায় দুইজন উঠতে হবে, এক দোলনায়। জীবনে এক দোলনায় তো চড়েছো ভাই? ছিড়িয়ে পড়বে না ওরে, ছিড়ে পড়লে আমি ধরে দিবা নে? তুমি আর দিদিমা উঠলে আমি আমার কথা করছি। ও তোরা তো দুইজন ব্যালেন্স করিয়েছিস। আসতেছি দেই, আমার ওই লোকটা ভাঙড়ি কান চালাই নিয়ে আসি একটু, তুই যেতে লাগ। দিদি নাম্বার না, এই তুমি নাম্বার না, ওদিকে যাবা না? বসে থাকা এলিপি আসো, এই যা মাকে একটু যাই। দোলনা একটা দোল খেল। ওরে জ্বালা রে! এই যে সারি সারি একটু বড় বড় করে দেখাই, সেই ঝাউ ত্রিমোহনায়। এখানে এক সময় লাল কাঁকড়া দেখা যেত। লাল কাঁকড়া না দেখা গেল, এখন লাল শাড়ি পরা অনেক কাঁকড়া দেখা যাচ্ছে। এই যে আমার লাল কাঁকড়া, হায় রে আমার লাল কাঁকড়া, আমার ডানি লাল কাঁকড়া, বায়ে লাল কাঁকড়া, শুধু আর কাঁকড়াই আর কাঁকড়া। এই যে এরকম একটা কাঁকড়া বাড়ি নিতে পারলি তো হয়। ওরে নিতু ভাই, গেলি কোথায় আমার লাল কাঁকড়া? ওই যে নিতু লাল জামা পরে আছে, লাল কাঁকড়া। আমরা একটু দেখাই দূরে ঝাউ। হ্যাঁ, দূরে ঝাউ। এই ঝাউবনে এসে অনেকে পিকনিক সারে রান্না বাড়া করে ইত্যাদি। আর আরেকটু জিনিস দেখাই আমি, যেটা বলে সুন্দরবনের এক অংশ ওই পটুয়াখালী থেকে দেখা যায়। ওই যে আমরা দেখাচ্ছি, ওই সাগরের ওপাশে ও চলে গেছে সাগর পর্যন্ত। ত্রিমোহনা বলে। ত্রিমোহনা এক সময়
লাল কাঁকড়া দেখা যেত, আমরা এগুলো দেখে পছন্দ করছি। হ্যাঁ, এ জয়, আমার পোলাটা কোথায়? যাক, পড়ন্ত বিকালে আমরা এই করতে করতেই বেলা ডুবে গেলে এমনি দৌড়বেন শেষে, আর কিছু দেখা হবে না। এই সেই ঝাউ বন, ঝাউ গাছের ফাঁকে ফাঁকে কত ঝাউ গাছের ফাঁকে 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 কত দেশীয় মানকি শিম্পাঞ্জি ঘুরে বেড়ায়, আমরা তার ছবি তুলছি। দেখি দেখি আমরা দুইজনকে পেয়েছি, এ জোর ছাড়া শিম্পাঞ্জি, জোর ছাড়া। আমরা দেখি, একটু দেখি, ছবি তুলে ফেলি সবাই। ওই যে ওই একজন মনে আছে, এ পৃথিবীর মা কাটায় জাতি পারলি বাসে, শালা। আর একজন দোল খাচ্ছে, কি সুন্দর ছবিগুলো। এ সমস্ত থিম কি কেউ বসবে? ওই জায়গায় যারা বসে রয়েছে মাজায় ব্যথায়, তারা কি বসবে কোনো সময়? অমিত বসবে না। আমাকে একজন সে বলতেছে আমি আর আসতে পারবো না। কেন, ইনি কি বলেন? ইনার তত্ত্বাবধানে নাকি? ও খুশি মনে বক্সিস দিতে হবে, 2 টাকা দিয়ে দিলে গেল। হ্যাঁ, এই বলেছি যে দল ছাড়া শিম্পাঞ্জিরা এখানে নাড়াচাড়া করে বেড়ায় এই ঝাউ গাছের নিচে। ঠিক আছে, একটু তাকা ভাই, তাকা, দেখেছিস? হ্যাঁ, না লাইভ না, নেট নেই। এই সমস্ত কাজ কি সুন্দর। এই জায়গায় যারা আসে, ওই ইসে আছে পিকনিক স্পটে, সে এই জায়গায় রান্না বাড়া করে খায়। আয় যাও তারা। এই 101, আমি তো দেখে অজ্ঞান হয়ে যাচ্ছি। একটা টিপ মারলি 5 টাকা, একটা ছবি তুলে দিলি, বাহ। এই ব্যবসায় এক টিপ মারলি 5 টাকা। ওরে সি টিপটা তো মারতে দিতে হবে আমায়, টিপটা তো মারতে হবে। আমি বলেছি রে, দল ছাড়া শিম্পাঞ্জি একজন। হ্যাঁ, দেখি না, অনেকগুলো আছে এ জায়গায়, আসলে বসার জায়গাগুলো সুন্দর আছে। কি দারুণ জায়গা। দক্ষিণা বাতাসে সত্যি মন ভরে যাচ্ছে। বৃন্দা, সারা জীবনই তো এটা ওটা তৈরি করলে, এরকম বাগান তৈরি করেছো ঘোরার জন্য। আসলে খুব সুন্দর জায়গা, তাই না? তাই দেখছি বাতাস। ওই অংশে যদি যাওয়া যেত, সুন্দরবনের ওই অংশে নৌকায় করে যাওয়া যায় কিনা জানি না, ট্রলারে করে। না টাকা চাচ্ছে না, একটু বকশিস চাচ্ছে। এই ভাই আমাদের একটু টাকা, এই হিরো একটু টাকা। যাক। এই আমরা এখনই ফিরতে হবে, না ফিরলে কি হবে? ছবি ছোট ঝাউ সরকারিভাবে তৈরি করা হয়েছে ঝাউ। আরো এগিয়ে গেলে লাল কাঁকড়ার দেশ। এই যারা মোটর সাইকেলে বাইকে যাচ্ছে, ওরা হয়তো লাল কাঁকড়ার সন্ধান পাবে। ও দূরে ত্রিমোহনা।
রঙের হরেক ফুল ফুটে আছে। এই নিধুবনের মতো বন এটা। লাল এবং হলুদ ফুলের সমন্বয়। মোহনা থেকে রওনা দিয়ে চলে আসছি। একটা তেজপাতা গাছের মতো দেখতে। আমরা নামবো? হ্যাঁ, এ রাত্রির নাস্তাটা খাওয়াটা একটু কম দিস, না বাসও যদি ডেবে যায়। এই জায়গাটা আসতে কত সুন্দর লাগতেছে কদি বাবা। তাহলে গাড়ি এটা কি কয়, সারফেস না কি বলে, কি বলে সারফেস? এই বলদ লোকটা যেমনি চাকা দিছে সেমনি দেনি। ওই নামায়ের জন্য, নামানোর জন্য বুঝি সে সমস্ত। তা তো বুঝিস। এই প্রায় আর সূর্য অস্ত যাওয়ার মতো হয়েছে। ওগুলো ধান্দা, বুড়ো মানুষ তো বুড়ো ধান্দা করে।